নমস্কার দর্শক বন্ধুরা। আজ আপনাদের কাছে একটা এমন টপিক নিয়ে এসেছি যে টপিকটা শুনলে আপনাদের মানে কি বলবো আর কি মাথা খারাপ হয়ে যাবে। তা আপনারা যেটা চান, মাথা খারাপ বলতে আপনারা যেটা চান আর কি, যে মাসে কি করে ইনকাম করা যায় স্টক মার্কেট থেকে। ঠিক আছে? তো স্টক মার্কেট থেকে মাসে ইনকাম করা যায় অনেক রকম ভাবে। তার জন্য বিভিন্ন রকম ট্রেডিং আছে, ইন্টারডে ট্রেডিং, সুইং ট্রেডিং। তা আমি আজকে ইন্টারডে ট্রেডিং নিয়েই কথা বলবো। ঠিক আছে? অনেকে আপনারা বলেন যে ইন্টারডে ট্রেডিং করলে পরে অনেক মানুষের লস হয়ে যাচ্ছে, মানে দেউলিয়া হয়ে যাচ্ছে, মানুষে করতে পারছে না, মানে অনেক টাকা লস হয়ে গেছে যাদের, মানে ধরুন কারোর যদি আপনাদের কারো যদি লাখো টাকা থাকে তাহলে লাখো টাকাটাই তারা খুইয়ে ফেলেছে। তা সেক্ষেত্রে তারা ভয় পেয়ে যাচ্ছে, মার্কেট থেকে ছিটকে যাচ্ছে, মার্কেটে থাকতে পারছে না। আর আপনারা ভালো মতন জানেন যে এই মার্কেটে টিকে থাকতে পারলেই, যে টিকে থাকতে পারবে সেই কিন্তু আগামী দিন কিন্তু কেনার। তো যাই হোক, সেটা পরে অন্য সময় আরো বিভিন্ন রকম যে ট্রেডিং গুলো আছে সেই ট্রেডিং গুলো নিয়ে আলোচনা করা যাবে। তা আজকে অনলি ফর ইন্টারডে ট্রেডিং স্ট্র্যাটেজিটাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা কি করে করবেন বা আপনাদের মুনাফা হবে। তাহলে শুরু করা যাক ভিডিওটা আজকে। ঠিক আছে, থ্যাংক ইউ। যাই হোক, তা কথাটা হচ্ছে যে ইন্টারডে ট্রেডিং করতে গেলে কিন্তু আপনাদের প্রথম জানতে হবে যে আপনারা কোন স্টকের উপরে ইন্টারডে ট্রেডিং করবেন। ধরুন আজকে মার্কেট ওপেন হলো 9টা 15 নাগাদ। তা যখন তখন আপনারা তার আগের দিন থেকে আপনাদের প্রিপারেশন নিয়ে আসছেন যে কোন কোন স্টকে আপনারা ট্রেডিং করবেন, কিভাবে করবেন না করবেন। তা আপনারা যদি সঠিক জিনিসটা যদি না জানেন তাহলে পরে কিন্তু আপনাদের আলটিমেটলি দিনের শেষে গিয়ে কিন্তু লসই হবে। ঠিক আছে? তো যাই হোক, সেই কারণে আমি আপনাদের আগে যে আজকে মেন টপিকটা আমার, যে ট্রেডিং কি করে করবেন আর কোন কোন স্টক আপনারা বেছে তার মধ্যে আপনারা কিন্তু সেদিনের জন্য কিন্তু ইন্টারডে ট্রেডিং করতে পারেন। তাহলে স্ট্র্যাটেজিটা বলছি, তাহলে মন দিয়ে শুনুন আর পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা কিন্তু খুব ভালো করে শুনবেন, তাহলে আপনারা কিন্তু জানতে পারবেন আর আপনাদের লাভটাই হবে। ঠিক আছে? আর যে মেন টপিকটা হচ্ছে যে হচ্ছে ইন্টারডে ট্রেডিং করতে গেলে কিন্তু আপনাদের কিন্তু অল টাইম হাই স্টক যেগুলো আছে সেগুলো কিন্তু বেছে নিতে হবে। ঠিক আছে? আপনারা জানেন যে অল টাইম হাই স্টক কি করে বাঁচতে লাগে। তা আপনারা সেভাবে বাঁচবেন। আপনারা গুগলে সার্চ করে নিয়ে NSE.com থেকে জেনে নেবেন যে অল টাইম হাই স্টক কোনগুলো রয়েছে। তার মধ্যে আপনারা কিন্তু স্টক বাঁচবেন। এবার তার মধ্যে দেখা গেল লিস্টের মধ্যে কিন্তু অনেক স্টকই আছে। যখন লিস্ট যখন সার্চ করবেন গুগলে গিয়ে তখন কিন্তু অনেক স্টকই কিন্তু পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে? তা সেখানে কিন্তু আহ, অতগুলো স্টকের মধ্যে কিন্তু সব স্টকে কিন্তু আপনারা কিন্তু ট্রেডিং করতে পারবেন না। পারবেন কিন্তু সব স্টক তো আর লিকুইডিটি বেসিক, সব বিশেষ করে বেস্ট নেই যে আপনি সেগুলো নিয়ে ট্রেডিং করবেন। দেখা গেল যে আপনি কিনতে যাচ্ছেন কিনতে পারছেন কিন্তু বেচতে যাচ্ছেন বেচতে পারছেন না। তা সেই কারণে তো সেখানে সব স্টকে তো আপনি ট্রেডিং করতে পারবেন না, অনেকগুলো স্টকই ওখানে দেখাবে। ঠিক আছে? যেগুলো অল টাইম হাই এর মধ্যে রয়েছে বা আন্ডার হাই এর মধ্যে রয়েছে। তা আপনার তাদের মধ্যে কিন্তু বাস্তবে আপনার যে স্টকে লিকুইডিটি আছে, যে স্টকে 5 পয়সা 10 পয়সা গ্যাপের মধ্যে কিন্তু বিক্রিও হয়ে যায়, কেনাও যায়, তা আপনাদের কিন্তু সেই সমস্ত স্টকগুলো বেছে নিতে হবে। ঠিক আছে? তা সেই সমস্ত স্টকগুলো বেছে নেওয়ার পরে আপনারা মার্কেট যখন ওপেন হবে 9টা 15 নাগাদ, তখন দেখে নেবেন যে মার্কেট কোন পজিশনে আছে। আপ টু 9টা 15 10টার মধ্যে মার্কেট কি আপ ট্রেন্ডের দিকে রয়েছে না লো ট্রেন্ডের দিকে রয়েছে। আপনারা জানেন আপ ট্রেন্ডের দিকে গেলে পরে মার্কেট ভালোর দিকে যাবে, আর যদি লো ট্রেন্ডের দিকে মানে থাকে, যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু মার্কেট কিন্তু সেদিনের জন্য কিন্তু নিচের দিকে থাকতে পারে। এটা কিন্তু আপনাদের ভেবে নিতে হবে। অনেক অনেক সময় নিচ থেকে ওপরে ওঠে, সেটা পরের ব্যাপার, সেটা কখনো কখনো হয়ে যায় বা হয়ও মার্কেট। এগুলো মার্কেট তো একটা না উপরের দিকে উঠছে বলে উপর দিকে উঠে যাবে এরকম তো কোনো ব্যাপার নেই। এরকম কখনো হয়ও না, আবার কখনো কখনো হয়েও যায়। আবার কখনো কখনো নিচের দিকে নামছে যে নিচের দিকেই নামবে আর উঠবে না, ব্যাক বাউন্স করবে না, সেটাও কিন্তু হয় না। ঠিক আছে? তা আপনাদের সেটা কিন্তু গেজ করতে হবে। আর যখন আপনারা ওটা যখন গেজ করবেন তখন কিন্তু আপনারা কিন্তু ঠিক 10টা 15 20-র পর থেকে যখন আপনারা যখন ট্রেডিং করা যখন শুরু করবেন, একদম কিন্তু আমি বলতে চাই আপনারা কিন্তু 10টার মধ্যে কিন্তু ট্রেডিং করবেন না। ঠিক আছে? এটা এই কারণেই বলতে চাইছি, সেই মুহূর্তে কিন্তু মার্কেট কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু ভোলারিটি থাকে। এই ভোলাটিলিটির জন্যই কিন্তু মার্কেটে কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারেন না যে মার্কেট কি হবে না হবে। এই দেখছেন বাড়ছে, এই দেখছেন কমছে, এই দেখছেন বাড়ছে, এই দেখছেন কমছে। তা আপনারা 10টা অবধি দেখে নেন যে কি পজিশনে মার্কেট রয়েছে। ঠিক আছে? তা তারপরে আপনারা ট্রেডিং করার জন্য আপনারা দেখবেন যে কোন স্টকে, যেরকম ভাবে বললাম যে সার্চ করে অল টাইম হাই স্টক বাঁচবেন, মাঝে মধ্যে যেগুলোর মধ্যে আপনার লিকুইডিটি বেসিস যে স্টকগুলো রয়েছে সেগুলো আপনারা একটা খাতায় নোট করবেন। খাতায় নোট করার পরে আপনারা মার্কেটে যখন লাইভ মার্কেট যখন হবে তখন লাইভ মার্কেটে সেই চার্টটা বের করবেন। ঠিক আছে? বের করে আপনারা দেখবেন যে কোন কোন পজিশনে সেই সব স্টকগুলো রান করছে। ঠিক আছে? বা মার্কেট কি পজিশনে রয়েছে সেগুলো যখন দেখে নিলেন,
দেখে নেওয়ার পরে ধরুন আমি একটা সাপোজ বলছি যে হাই স্টকের মধ্যে ধরুন টাটা মোটর রয়েছে, এটা আপনাদের জাস্ট উদাহরণ দিচ্ছি। টাটা মোটর 9টা 15-তে প্রিভিয়াস ক্লোজ যা দিয়েছে, ধরুন প্রিভিয়াস ক্লোজ আমি সাপোজ বলছি 420 টাকা যা দিয়েছে, তাহলে 9টা 15-তে ওপেন হয়ে হয়তো দেখা গেল যে আপনার ওই তার ধারে কাছে 425-24 কি 419-18 এরকম 18 টাকা এরকম রেঞ্জে হয়তো ওপেন হয়েছে। তা দেখা গেল সেটা আপ টু, কিন্তু ট্রেন্ড কিন্তু হাইয়ের দিকে রয়েছে, এটা কিন্তু মাথায় রাখবেন। ধরে নেওয়া যাক দেখা গেল যে 10টা অবধি আপনার টাটা মোটর দেখা গেল যে হয়তো সাপোজ বলছি, কিন্তু টাটা মোটরের দাম কিন্তু এখন অনেক রয়েছে, ঠিক আছে, এখন 1000 টাকা উপরে রয়েছে। জাস্ট আপনাকে এটাই বোঝানোর জন্য বলছি, এটা মানে একটা রেঞ্জ দিয়ে ধরুন 410 টাকা, এই 18 টাকা 19 টাকা বা 20 টাকা 25 টাকার মধ্যে ওপেন হয়েছে 9টা 15, সেটা দেখা গেল 10টার সময় 430 থেকে 31 টাকা অবধি মানে দামটা রয়েছে। এবার আপনারা কিন্তু সেই, যেহেতু অল টাইম হাই স্টক আপনাকে বলেছি, ঠিক আছে, অল টাইম মানে 52 হাইতে কিন্তু টাটা মোটর কিন্তু একটা জায়গাতে কিন্তু রান করছে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এবং আপনাদের দেখতে হবে নিফটিও কিন্তু সেই দিন কিন্তু একটা যা উপর লেভেলের দিকে কিন্তু ওঠার সম্ভাবনা প্রবণতা রয়েছে, এটা আপনাকে ভেবে নিতে হবে। তো ভাবার পরে যখন 10টা 15 যখন বেজে গেল, তখন দেখলো যে টাটা মোটর কিন্তু জাস্ট তার থেকে 2-1 টাকা কি 5 টাকা কি 3 টাকা একটু কমেছে, ঠিক আছে, তখনও কিন্তু আপনারা ট্রেড করবেন না, ট্রেড করবেন না, ঠিক আছে। নিফটি হয়তো সেই মুহূর্তে হয়তো একটু আধটু কমেছে, ট্রেড করবেন না। যখন দেখবেন যে ওই 424-25 টাকার যে স্টকটা যেটা ওপেন হওয়ার পরে যেটা 431 টাকা 10টা অব্দি ছিল, সেটা দেখা গেল যে হয়তো 1টা থেকে 1.5টা নাগাদ হয়তো আপনার 432-33 টাকার কাছাকাছি গিয়ে ট্রেড করছে, এবং মার্কেটও কিন্তু ওপর দিকে আছে, সেই মুহূর্তেই কিন্তু আপনার সুবর্ণ সুযোগ, একদম সুবর্ণ সুযোগ টাকা কামানোর জন্য, যে আপনার টাকা কিন্তু সেই মুহূর্তেই কামাবেন। আর আপনারা জানেন যে ইন্টারনেট ট্রেডিং এর জন্য কিন্তু বেশি টাকার প্রয়োজন পড়ে না, 2 থেকে 4 টাকা কি 5 টাকা যদি আপনাদের যদি চলে আসে, আপনার যেরকম যেরকম ক্যাপাসিটি, হ্যাঁ, কেউ 1 লাখ টাকা, কেউ 2 লাখ টাকা, কেউ 5 লাখ টাকা, কেউ 10 লাখ টাকা, কেউ 50,000 টাকা, যে যার যেরকমই ক্যাপাসিটি আছে সে হয়তো সেরকম ক্যাপাসিটি অনুপাতে হয়তো সে ট্রেডিং করছে, সেটা কোনো ব্যাপার না, সেটা তার ক্ষেত্রে সেভাবে যেরকম যে ইনভেস্ট করবে মানে টাকা লাগাবে সেরকম সেভাবে ইনকাম করবে, কিন্তু ইনকাম কিন্তু অনিবার্য, একদম ইনকাম অনিবার্য। আপনারা আমার কথা শুনে একবার ট্রাই করে দেখবেন অল টাইম হাই স্টকের দিকে, আপনারা বুঝতে পেরে যাবেন যে আমি কতটা আপনাদেরকে ঠিকঠাক বলছি আর ঠিকঠাক বলছি না। একবার পুরো ভিডিওটা শুনে আপনি খালি এইটা ফলো করে খালি আপনি দেখবেন, দেখবেন আপনাদের ইনকাম কিন্তু হবেই, হবেই, লস কিন্তু হবে, লস কিন্তু হবে, কিন্তু হ্যাঁ, একদম কিন্তু মনে রেখে বারবার করে আমি কিন্তু বলছি, স্টপ লস কিন্তু দিয়ে কাজ করবেন। স্টপ লস দিয়ে এই জন্যই কাজ করবেন, যদি কোনো একটা মানে মার্কেট কোন দিকে যাবে, কোন দিকে মানে উপরে যাবে না নিচে যাবে, এটা তো আমি কেন, এটা কেউই বলতে পারবে না, এটা কেউই বলতে পারবে না। তো সেই কারণেই বলছি স্টপ লস কিন্তু আপনারা কিন্তু একটা ট্রেডিং করুন, সেই ক্ষেত্রে কিন্তু একটা মনে করবেন যে ট্রেডিং করতে গেলে আমাকে ওটা ট্রেডিং করার মানে হচ্ছে স্টপ লস দিতেই হবে, দিতেই হবে, না দিলে ট্রেডিং করা যাবে না, এটাকে মাথায় রেখে স্টপ লস দিতে হবে। তাই স্টপ লসটা দেবেন অতি অবশ্যই, কিন্তু স্টপ লস হিট হওয়ার থেকে প্রবণতা আপনার বেশি আপনার কিন্তু গেন করার, যে স্ট্র্যাটেজি আপনাদের বললাম। তো এটা ভালো করে করবেন, এবং করে কিরম কি হলো না হলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এইটুকুনি বলতে পারি, আপনারা প্রতিদিনই যে ট্রেডিং করতে হবে এরকম তো কোনো মানে নেই, কিন্তু আপনারা কিন্তু চিলের মতন কিন্তু বসে থাকবেন, যে কোন সময় এই জায়গাটাতে যেরকম যেরকম বললাম ঠিক সেরকম সেরকম জায়গাটা কিন্তু মিল খাচ্ছে। যদি মিল খান, যদি এরকম ট্রেডিং যদি আপনি যদি মাসের মধ্যে ধরুন মাসের মধ্যে 20 দিন কি 22 দিন স্টক মার্কেট খোলা থাকে, ঠিক আছে, শনিবার রোববারে ছুটি থাকে, কখনো কখনো হলিডে থাকে, সেদিনকে বছর সেটা আমি বাদ দিয়ে ধরলাম, ধরুন মোটামুটি 20 দিন। তা 20 দিনের মধ্যে যদি আপনি 7 থেকে 8 দিন যদি আপনি যদি এরকম একটা জায়গা যদি পেয়ে যান, তাহলে বলুন তো বন্ধুরা, দর্শকরা, যে কিভাবে বলুন তো আপনাদের লস হবে। যে যাই বলুক যে এখান থেকে প্রতিদিন কাজ করতে গেলে 10,000 টাকা ইনকাম, 5,000 টাকা ইনকাম, 2,000 টাকা ইনকাম, এ সমস্ত কথাবার্তা শুনে কোনো লাভ নেই। আপনাকে যে একটা পলিসি যেটা বোঝালাম, যে আপনাদেরকে যে একটা মানে ইনকাম করার সোর্স, অর্থাৎ এই যে আপনারা যেটা যেটা বললাম এতক্ষণ ধরে, যে এই সোর্সটা যদি আপনারা জানতে পারেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু স্টক মার্কেট থেকে কিন্তু ঘেরা হয়ে যাবে। ঠিক আছে, এরপরও মানে এরপরও আপনাদের এই ইন্টারনেট ছাড়াও কিন্তু আরো দুটো ট্রেডিং আছে, সেটা নিয়ে আমি পরে ভিডিও করব, ভিডিও করে অতি অবশ্যই আপনাদেরকে সেগুলো বলবো। কিন্তু ইন্টারনেট ট্রেডিং এর জন্য কিন্তু অনেকেই অনেক কিছু করেন বা বলেন, ঠিক আছে, যে কি করে কি করলে পরে সুবিধা হবে, অনেকে লস হয়ে যাচ্ছে, তাহলে সেই জন্য কিন্তু এই যেটা আমি বললাম এই স্ট্র্যাটেজিটা, এটা কিন্তু অতি অবশ্যই কিন্তু ফলো করে ভালো করে বুঝে দেখে তারপরে কিন্তু আপনার ট্রেডিং করবেন। ঠিক আছে, অতি অবশ্যই কিন্তু মাথা থাকতে হবে স্টপ লস। ঠিক আছে, তাহলে দেখবেন আপনাদের কখনোই
লসের প্রবণতাটা কিন্তু খুব সামান্য। ধরুন 100-র মধ্যে যদি আপনাদের যদি 30%, আমি ধরে নিলাম 40% আপনাদের লস, তাহলে 60% তো আপনাদের প্রফিট হবে। তাহলে 100-র মধ্যে যদি 40% যদি আপনাদের যদি লস কোনো সময় যদি হয়েও যায়, তাহলে কিন্তু আরেকটা ট্রেডে কিন্তু 60% কিন্তু আপনার প্রফিট করবে। তাহলে আপনাদের প্রফিট সংখ্যা কিন্তু 20% কিন্তু সবসময়ের জন্য বেড়েই বসে রয়েছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই আজকে আর এইটুখানি, আজকে এইটাই বলে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে ইন্টারনেট ট্রেডিং করবেন, কেন করবেন না? করবেন, কিন্তু আপনারা কিন্তু অল টাইম হাই যে স্টক গুলো আছে এগুলো কিন্তু বেছে নেবেন। বেছে নিয়ে তার মধ্যে যেগুলো যেগুলো বললাম, যে যে সমস্ত স্টকের লিকুইডিটি অত্যন্ত বেশি রয়েছে, যেগুলো কেনা বেচা খুব তাড়াতাড়ি করা যায়, সেই সমস্ত স্টক বেছে আপনারা চার্ট বুঝে, আপনারা প্রিভিয়াস ক্লোজ এবং ওপেন এটা দেখে তারপরে কি ট্রেড করছে, মার্কেট কোন দিকে যাবে, এই 3-4খানা দেখে আপনারা বুঝে কিন্তু ট্রেড করবেন। আপনারা কিন্তু একদম লসের আর করবেন না। ঠিক আছে? নমস্কার দর্শক বন্ধুরা, তাহলে আজ এইটুখানি বললাম। এরপরে আমি আরো ভালো ভালো টপিক নিয়ে আসবো স্টক মার্কেটের বিষয়ে। অতি অবশ্যই পুরো ভিডিওটা ভালো করে দেখবেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। হ্যাঁ।